ভোট মিটলেও পূর্ব মেদিনীপুরে থামছে না রাজনৈতিক হিংসা। এবার কোলাঘাট থানার মেছেদার দলুইপাড়ায় এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং তার পরিবারের মহিলাদের শ্লীলতাহানি করার গুরুতর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত 6 মে রাতের এই ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী রাজু মণ্ডলের কানে গভীর ক্ষত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় নিরাপত্তা রক্ষী রাজু মণ্ডল গত 6 মে রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, মেছেদা দলুইপাড়া এলাকায় রাস্তার ওপর একদল যুবককে মাদক সেবন করতে দেখে তিনি তাদের রাস্তা ছাড়তে বলেন। অভিযোগ, সেই সময়ই ওই যুবকরা রাজুকে ধাক্কাধাক্কি শুরু করে এবং বিজেপিকে কেন ভোট দিয়ে আবির মেখেছি সেই বলে শাসাতে থাকে। কোন রকমের পরিস্থিতি সামলে রাজু বাড়ি ফিরে এলেও অশান্তি থামেনি। আক্রান্ত কর্মীর দাবি, তিনি যখন বাড়িতে নৈশভোজে বসেছিলেন তখন ওই যুবকরা আরো কয়েকজন নিয়ে এসে তার বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। রাজু মণ্ডলকে লক্ষ্য করে ধারালো কাঠারি দিয়ে কোপ মারা হয়, যা তার কানে লাগে। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী ও মেয়ে এগিয়ে এলে তাদের কেউ বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে কোলাঘাট খড়িচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতায় মোট 7 জনের নামে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কর্মী। রাজু মণ্ডল ও তার পরিবার বর্তমানে যথেষ্ট আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে একে ব্যক্তিগত বিবাদ বলে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটা বলুন তো, জোরে বলো। আমি বাড়ি যাচ্ছি, ওরা মানে 4-5 জন বসে আমাদের ঘরের সামনে ঢাল মুখে লাগার মুখটায় ওরা বসে গেজা আর বিএস। এবার আমি বেল বাজাচ্ছি, ওরা সরেনি না সরতে। আমি বলছি এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাব। বলছে তুমি রাস্তা এখন ছাড়া যাবে নি, বিকালকে আদিত্য বেডিংয়ে ঘর ঢুকছিল, বিজেপিতে যদি আনিয়েছু, ওরা সব টিএমসি ছিল। আমি বলছি আমি ভিতরে কাজ করি, সবাই মিলে আবির মাগাইছে, আমাকে বিজেপিতে যেতেই হবে, তো এটা আমারও কি ভুল? বলে ঠিক আছে, ওরা তোর অবস্থা করতেছি বলে এবারে আমি একজনকে সরিয়ে দিয়ে আমি বাড়ি চলে গেছি। যে জামা প্যান্ট খুলে ভাত খেতে বসছি, ওরা এবারে 5-6 জন ছোড়া টাঙ্গি ফাঙ্গি সব নিয়ে গেছে, ধারাওয়ালা অস্ত্র নিয়ে গিয়ে আমাকে মারধর করে। এবার মারধর করতে আমি বলি কেন মারধর করছি? বলে তুই বিজেপি করে, বলে তোকে কেটে কুচি দেবো, ঠিক আছে, বলে তোকে এখানে জবাই করে দেবো, ঠিক আছে, বলে আজকে তোকে ছাড়বো না বলে আমাকে এইসবের মিনিটের এই যে কাটাকাটি করে একবার শেষ করে দিচ্ছে। আমার মাথায় মারতে এলো, আমার বিন্দিতে আমার ধরে দিয়েছে, ওই কানের সাইডের সব কেটে দিচ্ছে, ঠিক আছে, এইসব হাতে হাতে মারছে, সব ছড়া ফড়া দিয়ে আমার ছেলেকেও মারছে, আমার বিন্দিকেও মারছে, আমার মেয়েকেও মারছে। আমার ছেলে অসুস্থ, তার এখন ডাক্তার চিকিৎসায় চলছে। এই কি চাইছো তুমি? আমি চাচ্ছি ওদের শাস্তি হোক, আর যেমন ওদের এমনভাবে শাস্তি হবে যেন আর কেউ ভয়ে এসব করতে পারে। আর টিএমসি ছেলে ছিল না। তোমার নাম? আমার নাম রাজু মণ্ডল। আমাকে মারতে আসছে বাপি, তারপরে আছে ইমামুল, আরও নাম জানি ওরা এখন খেয়াল নেই। আমাদের বাড়ির পাশাপাশি গ্রামে ওরা থাকে, ঠিক আছে, ওরা সেবি গ্রাম দিয়ে এই গ্রামে সব আসে। কেন ওরা কি পাড়ায় সব এইসব ওরা করে আমাকে বেড়ায়? মারবে বলে ওই জন্য ওইখানে দল বল দিয়ে ওরা বসেছিল, যেন আমি ওই টাইমে ঘর ঢুকি 9টার দিকে, বলে আজকে ওকে যা করে বলে মারবো। মূলত তুমি বিজেপিতে যোগ দিয়েছো বলে তার জন্য এরকম হ্যাঁ, মারধর। আমি বিজেপি করছি বলে ওই জন্য আমাকে মারধর করছে। বলছে তোর লাশ ফিরিয়ে দিব, তোর কাগজে রাখবো নি, সব কটাকে কাটবো আজকে। সব নেশা করে সব গেছে। মেন হচ্ছে বাপি আর 3 ভাই। আর ঠিক আছে। দুজনে মিলে ভাত খাচ্ছিলাম। ভাত খেতে খেতে দেখি 5-6 জন মিলে অস্ত্র নিয়ে বাড়ির গ্রিল ভেঙে ঢুকে গেছে। ঢুকে দিয়ে বলে ওকে মার্ডার করবে। আমি ছাড়াতে গেলাম, ছাড়ে দিয়ে কাঠারিটা ধরলাম, বলে এই শালি তুই ছাড়, না হলে তোকেই কুরবানি দেবে এখানে। আমার ছেলে অসুস্থ, এই 2 মাস হয়েছে, অপারেশন হয়েছে, এখনও সুস্থ হয়নি। সে ছেলেকে সরিয়ে দিয়ে বলে তোর ছেলেকেই কাটবো। ছেলেকে সরিয়ে দিয়ে আবার মেয়েকে ধরছে, বলে এই তোরা সবাই ছাড়, না তো সবাইকেই কুরবানি দেবে। এইরকম করে ঘর থেকে টেনে বের করে হিঁচড়ে মেরে
আমার আমার শাড়ি পরা ছিল, শাড়ি ফাড়ি ছিঁড়ে একাচার কাণ্ড। আমাকে বলে তুই শালি, আমার সঙ্গে হস্তাহস্তি। ওই নাজিবুল বলে ছেলেটা যে কাঠারি হাতে ছিল, তার হাতে কাঠারি ছিল, আমি কাঠারিটা ছাড়ালাম, আমার কাছে ছাড়িয়ে মেরে আমার কাছে কাঠারি নিয়ে বলে আবার কোপ মারছে। কেন ওরা কি বলতে চাইছে? এরা আমরা বিজেপিতে ভোট দিলাম বলে ওই জন্য অত রাগে আমাদেরকে ওই ঘর থেকে ওইরকম মেরে কাঠারি কোপ মারলো, তার ওইরকম মাথায় লাগছে। যতবার কাঠারি কোপ দিতে গেছে আমি ধরতে গিয়ে আমার তো চোখের গোড়ায় কানের গোড়ায় সব কেটে রক্ত লোবালোব স্নান করে গেছে। আমার তো ভয়ে নেই, কি চিৎকার করে কাঁদছি, তবু ছাড়েনি। গিরিল বলে আগে ঘরদোর ভেঙে দিব সব কিছু। খুব কি আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, ওরা কি করে? ওরা কি করে? ওরা চোর ছেঁড়া চুরি করবে, ওইখানে বিএস খাবে, আমাদের সামনের বাড়ির পাশেই ওইখানে বিএস খাচ্ছে, সব বলতে গেলেই ওই রকম হামলা করে। ওরা কি করে? কি ওরা চুরি করে আর ওই গেজা খায়, বিএস খায়। ওরা কি কি পার্টি করে কিছু? ওরা টিএমসি, তোমরা বিজেপি করে বলে তার জন্য মারধর? তার জন্য মাধ্যম। কি চাইছো তোমরা? আমরা কি চাইছি? ওদের কঠোরতম শাস্তি হোক, নাহলে আমাদেরকে কি বাঁচতে দেবে? ঘর থেকে ওইরকম মারতে যাবে, মারবে, হুমকি দেখাচ্ছে? হুমকি দেখাচ্ছে। বলে আমার স্বামী ভিতরে কাজে যায়, বলে কালকে তুই গেটের বাইরে কাজে যাবি, ওইখানেই মার্ডার করে দেবো, লাশ ফেলে দেবো, ফ্যান কেটে ফেলে দেবো, এইরকম করে হুমকি। আপনার নাম? নাম কি আপনার? আমার নাম অনর্বা মণ্ডল। ঘটনাটা বলুন তো। ঘটনা, আমাদের দলের একজন সমর্থক, দীর্ঘদিন থেকেই সমর্থক, আমরা জানি, চিনি, এবং কোলাঘাট থার্মাল পাওয়ার ভেতরে উনি কাজ করেন। এই 26-এর বিধানসভা নির্বাচনে উনি আমাদের ভোট দিয়েছেন, আমরা জয়লাভ করেছি। এবার উনি যেহেতু বাজারের আশপাশেই বাড়ি, বাজার থেকে রাত্রি 9টার সময় উনি বাড়ি ফিরছেন, তখন রাস্তায় কয়েকজন ছেলে তৃণমূলের দুষ্কৃতীরা ধরে আটকায়। তারপরে ও বেশি কিছু না বলে বাড়ি চলে যায়। বাড়িতে খাওয়া দাওয়া করছে, তখন 6-7 জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে, যারা তৃণমূলের দুষ্কৃতী হিসাবে পরিচিতি এলাকায়, তারা অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে ঘরের গেট ভেঙে ঘরে প্রবেশ করেছে, করে কাটারির কোপ দিয়েছে, মাথায়, ঘাড়ে লেগেছে, ছাতিতে লেগেছে, গোটা রক্তে স্নান হয়ে গেছে। তারপরে ওনার মিসেস তাকে বেধড়ক মারধর করেছে এবং হুমকি দিয়েছে গোটা পরিবারটাকে কেটে কুচিয়ে দেবো, বিজেপি করিস তোরা, হ্যাঁ, এই রকম হুমকি। একজন অসুস্থ ছেলে ছিল, তাকেও পর্যন্ত ছাড়া হয়নি, মারা হয়েছে। মেয়েকে মেরেছে। এইভাবে গোটা পরিবারকে খতম করবে একটা উদ্দেশ্য নিয়ে 5-7 জন অস্ত্রশস্ত্র নিয়ে এসছে, লোহার। মূলত এরা বিজেপিতে যোগদান দিয়েছে বলে তার জন্য যোগদান নয়, এরা বিজেপিকে ভোট দেয় এবং বিজেপিটা করে সমর্থক এবং প্ল্যান্টে কাজ করে, সেই জন্যে এদের রোষ। আর যেহেতু এই 26-এ বিপর্যয় হয়েছে, সেই রোষ শুধু গোটা রাজ্যে দেখছেন কি করতেছে, অথচ বিজেপি চুপচাপ আছে তারা ক্ষমতায় আসার পরে। আর তৃণমূল নামক একটা দল, তাদের লালিত পালিত দুষ্কৃতীরা আজকে নিরীহ সমর্থক, নিরীহ গ্রামবাসী, ভোটার, তাদেরকেও ছাড়ছে না। সেই জন্যে আমার বক্তব্য, এই এলাকার তৃণমূল যেসব লিডাররা এইসব দুষ্কৃতীদের লালন পালন করেছিল, তারা যেন অতি সত্বর সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা তাদের কাছে জানাতে চাই যে সাবধান হয়ে যায়, তারা যেন বিজেপির আসল রূপটা দেখতে না চায়। আমরা সেই জন্যে তৃণমূলের এই এলাকার লিডারদেরকে আমরা এই সতর্ক বাণী পাঠাচ্ছি, যাতে আমাদেরকে কঠিন কোনো পদক্ষেপ না নিতে হয়। আর কি কেস করছেন কিছু? আমরা কালকে রাত্রে আমাদের ছেলেপুলেরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে খড়িচক হসপিটালে আমরা নিয়ে যাই, কোলাঘাট যে হসপিটাল, সেখানে ওনার টিচ হয়েছে। চিকিৎসা করার পরে ডাক্তারমশাই বললো যে ওনার বাড়িতে নিয়ে যেতে পারো। বাড়িতে নিয়ে এসে তারপরে আমাদের জেলা যে লিগেল সেল, তাদের সঙ্গে কথা বলেছি। রাতে পুলিশ গিয়েছিল, 2 জনকে তুলে নিয়েছে, অ্যারেস্ট করেছে সহ। আজকে থানায় আসছি আমরা কমপ্লেন করার জন্য, লিখিত কমপ্লেন করে আমরা গেলাম। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র মাইতি।
আমি জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।